যুগ্ম আহ্বায়ক জনাব আরিফ। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল এবং রাঙ্গুনিয়ার দানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরীর নির্বাচনী প্রচারণায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ নম্বর বিকেলে শরফবাটা ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শরফবাটা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস.এম. মুরাদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শরফবাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার উসমান গনি। বাংলাদেশের প্রত্যেকটি আসন থেকে একজন ব্যক্তি বাংলাদেশের নাগরিক ৩টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, এটা বাংলাদেশের সংবিধান এবং আইনে আছে। তাইলে এখানে রাঙ্গুনিয়ার ভিতরে তাহলে আপনি উত্তর জেলায় শরফবাটা উত্তর জেলায় তো নেতৃত্ব দিতে পারবেন। মুরাদ চৌধুরী সারা চট্টগ্রাম উত্তর জেলার উপজেলার সব নেতৃত্ব দিচ্ছে না। উনি এরা তো বলতে পারবে উত্তর জেলায় মুরাদ চৌধুরী কেন বলতে রাঙ্গুনিয়ার ছেলে কেন নেতৃত্ব দিবে। এগুলো আমাদেরকে মানুষকে বুঝাইতে হবে। রাঙ্গুনিয়ার সঙ্গে এগুলা বতাবাজি করে এগুলো লাভ নেই। শরফবাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম চৌধুরীর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরফবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বিএনপির সাবেক সভাপতি আইয়ুব আলী, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নূর সওদাগর, সাবেক সিনিয়র সহসভাপতি এম রফিকুল ইসলাম, আক্তার হোসেন মিয়াজি, নাসিমউদ্দিন শিকদার, মঞ্জুরুল হাসান, মাওলানা রফিক এবং জসিমউদ্দিন সহ আরও অনেকেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জননেতা জনাব হুমাম কাদের চৌধুরীকে শরফবাটায় আমরা কিভাবে আগমন করাবো এবং কিভাবে আমাদের আগামী নির্বাচন পরিচালনা করব এবং দানের শীষকে বিজয় করব, সেই লক্ষ্যে কিন্তু আজকে আমাদের এই মত বিনিময় সভা। আলোচনা সভা শেষে এক আখেরি মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর মাগফিরাত কামনা করা হয় এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।